পাথর শিল্পের উদ্বোধন হলো বাঁকুড়ার শালতোরায়। বেশ কয়েক বছর থেকেই বাঁকুড়ায় বন্ধ পাথর খাদানগুলি। ফলে খাদান মালিক সহ পাথর খাদানের উপর ভিত্তি করে অর্থ উপার্জনকারী শ্রমিকদের বিপাকে পড়তে হয়েছিল। জীবন জীবিকার তাগিদে শালতোরা ছেড়ে অনেককেই চলে যেতে হয়েছিল বাইরের কাজ করতে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাঁকুড়ার শালতোরায় উদ্বোধন হলো পাথর শিল্পের। শনিবার শালতোরায় ধতলায় একটি পাথর খাদানে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই পাথর শিল্পের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ ব্লক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এই পাথর শিল্পের উদ্বোধন হওয়ার মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করেছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, বিকেডি নিউজ ডিজিটাল। এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে। প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম, তারপর মিদনাপুর, বিভিন্ন জায়গায় যাবে, বর্ধমানে যায়। তো এইটা একটা বিরাট সূচনা হলো। এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প। মোট কত মানুষ উপকৃত হবে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এক্ষুনি হয়তো হবে না, কিন্তু উইদিন 2 ইয়ার্স এটা একটা বড় জায়গা নেবে, বীরভূমের মতো। এখানে অনেক প্রোডাকশন হবে, এটা টোটাল পাথরের এরিয়া আছে। ধীরে 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 বাড়বে। এই যে লোকগুলো কাজ করে এই এলাকার, যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে, তারা কিন্তু বাইরে যাবে না, তারা ব্যাক করে যাবে। আমাদের জাস্ট শুরু হয়ে যাবে। এটা শুরু হলো 2 মাস 4 মাস 5 মাস পর 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 দেখবেন 1 বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে। এমপ্লয়মেন্ট তো বাড়বেই। বাইরে যারা চলে যেতে ঘর ছেড়ে তাদেরকে যেতে হবে না, তারা এসে কাজ করতে পারবে। আর লোকাল যে চাহিদাটা পাথরের, সেটা মিটে যাবে। পাথরের দামটা তো কমবে, কি মনে হয়? বেশি দাম কমবে, উৎপাদন যখনই বেশি হবে তখন তো দাম কমবে। ঠিক আছে, আমাদের দুটো প্রবলেম ছিল, বালি এবং পাথর। এই দুটোরই সলভ হচ্ছে। বালি অলরেডি শুরু হয়ে গেছে, অনেক টেন্ডার করা হচ্ছে বালির জন্য, আরো 95টা শুরু হয়েছে। কারণ সরকার থেকে যে ঘরগুলো দেওয়া হয়েছে, সেই বাড়ি করতে পারছে না, বালি ইট পাথরের জন্য, সেগুলো পরিপূরকভাবে চালু হয়ে যাবে। পাথর শিল্পের সঙ্গে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হয়, তাদের আপনারা চিন্তা করছেন? এইটা যদি যখন লার্জ স্কেলে শুরু হবে, তখন আপনাদের তো গভর্নমেন্টের তো সরকারি হাসপাতাল আছে, তাছাড়া ইএসআই গুলো হয়তো চালু হবে। যেমন বড়জোড়া শিল্পাঞ্চলের ক্ষেত্রে আমি যেটা শুনেছি সভামন্ত্রীর কাছে, একটা ইএসআই হসপিটাল হবে বড়জোড়ায়, ওরা জায়গার খোঁজ করছে। সে ব্যবস্থা আসানসোলে ইএসআই রয়েছে, রানিগঞ্জেও আছে, শ্রমিকদের জন্য স্পেশাল হাসপাতাল তো আছে। আমরাও মন্ত্রীর কাছে দাবি জানাবো, এখানে ইএসআই হসপিটাল বাঁকুড়া জেলার জন্য দাবি সালতোরাতে আমরা দাবি জানাবো, একটা ইএসআই হসপিটাল তৈরি করে দেওয়া। যখন ব্যাপকভাবে শ্রমিকরা কাজ করবে, অবভিয়াসলি তাড়াতাড়ি সুযোগটা পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।